কমিটি, ব্লক কমিটি বা সেক্টর কমিটি যারা উপস্থিত আছেন, TWF মহিলা সংগঠন থেকে, YTF ইউথ সংগঠন থেকে এবং মাদার সংগঠনকে সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন। এবং যারা আজকে আসছেন এখানে জনগণ এবং দোকান থেকে শুনছেন, সবাইকে আমার অন্তর থেকে আমার ভালোবাসা এবং আন্তরিক শুভেচ্ছা জানিয়ে কয়েকটি কথা বলবো। দীর্ঘায়িত করব না আমি, যেহেতু খুব আমরা প্রায় জানি যে ভারত স্বাধীন হওয়ার পরে এই ত্রিপুরাতেও ভারত সরকার যেরকম ত্রিপুরাতেও কিন্তু কোনো না কোনো সরকার চালিয়ে আসছেন, আপনারা সবাই জানেন। ভারতীয় যে কংগ্রেস পার্টি, ন্যাশনাল পার্টি এবং CPIM যে পার্টি, কংগ্রেসের আমলে তারা 30 বছর রাজত্ব করেছিল এই ত্রিপুরা বুকে। তারপরে কিন্তু নৃপেন চক্রবর্তীর আমলে 10 বছর, মধ্যখানে জোট সরকার, তারপরে মানিক সরকারের রাজত্ব লাগাতার 25 বছর। তাই 25 আর নৃপেন চক্রবর্তীর রাজত্ব 10 বছর, 35 বছর এই রাজ্যে তারা রাজত্ব করেছে। আপনারা চিন্তাধারা নেবেন, খুব মানে শুনবেন কথাটা কি রকম। যদি যুক্তিসঙ্গত কথা হয় আপনারা নিজেরাই প্রশ্ন করবেন। যেই সরকার পরিচালনার মধ্যে 35 বছর যাবৎ পরিচালনার দায়িত্বতে থাকে, যদি তার দেশের মানুষ, রাজ্যের মানুষকে সে উন্নতির দিকে যদি এগিয়ে না নিতে পারে, শুধু 1-2 বছর নয়, 4-5 বছর নয়, 6 বছর 10 বছর নয়, 35 বছর CPM রাজত্ব করেছেন লাগাতার এডিসিতে এবং রাজ্যে। আর আজকে সেই ত্রিপুরা বুকে যারা গরিবই রয়ে গেছে, রাস্তাঘাট নেই, পানীয় জল নেই, বিদ্যুৎ নেই, আমাদের ঘর বাড়ি নেই, সমস্ত কিছু আপনারা জানেন। সেই জঙ্গলের আলু পাহাড় অঞ্চলে যারা আমরা আসি, বসবাস করি, আমরা যে অবস্থাতে আসিল প্রায় 70-75 বছর যাবত এই অবস্থাতেই আমরা আছি। তাইলে আজকে কংগ্রেস এবং CPM জোট করে তারা বুথ ভিক্ষা করতে আসবে, তাদের জন্য আর কয় বছর দরকার? তারা দুইজনে মিলে যদি 65 বছর 70 বছর মতো তারা যদি পরিচালনা করে, তারপরেও তারা উন্নতি কোনো কিছু দেখাইতে পারছে না। তাদেরকে জনগণ প্রত্যাখ্যান করেছে। তাই 2018 সনে চিরকালের জন্য তাদেরকে বিদায় দিয়ে দিচ্ছে। এখন আবার কিছু কিছু শিকড় ধরে লতা পাতা কিছু বার হয়ে তারা আবার এই সামনের লোকসভার ইলেকশন, আজকে কিন্তু লোকসভা ইলেকশন চলছে পশ্চিম আসনে, পূর্ব আসনে 26 তারিখ। এই পূর্ব আসনের লোকেরা আমি সতর্ক করে দিচ্ছি, ভুল করেও নিজের পায়ে কুড়াল মারবেন না। আর আমরা 65 বছর তাদের সাথে থেকে আনাচে কানাচে না খেয়ে যেই কথা তারা বলছে, কান্দে তাদের ফ্ল্যাগ তুলে জিন্দাবাদ জিন্দাবাদ করছিলাম আমরা। আর কয়েকটা 2-3 মেন্ডিসের জন্য আমরা কাজ করেছিলাম। আর অনেকজনকে তারা 1 বোতল মদ এবং মাংস 1 কেজির জন্য পাগল হয়েছিলাম। ভোটের আগে তারা আবার এইভাবে ষড়যন্ত্র করবে। তোমার ভোট, সেই তোমার অধিকার, সেই 5 বছরের জন্য আপনারা আর এই 1 বোতল মদ 1 কেজি মাংস ওয়াক বাহানে আপনারা বিক্রি হন না, নিজেকে আপনারা বিক্রি করতে যাইবেন না, সাবধান। এখনই মনে হয় কোন জায়গাতে তারা যাইতে আরম্ভ করছে। তারা আবার দোষারোপ করছে কি, যেই জিনিসটা তারা জীবনে আনতে পারেনি এবং দিতে চায়নি, সমস্ত জনগণ যারা জনজাতিদের জন্য যে এগ্রিমেন্ট অ্যাকর্ড সাইন হয়েছে, সেই বিরুদ্ধে তারা বলতে শুরু করছে কি, এইটা বলে কলা পাতা। কলা পাতা তো আরো ছাগল গরুগুলি বলে খায়া অনেক উপকার হইতে পারে। তোমরা একর যে এই কলা পাতা চেয়ে বলে অদম। গতদিনে আপনারা সবাই শুনছেন, আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী দিল্লি থেকে এসে কুমারঘাটে কি ভাষণ দিয়েছেন, যে ত্রিপুরামথা বলতে শুধু ত্রিপুরামথা পার্টি লোকদের জন্য নয়, সমস্ত জনজাতিদের জন্য যে একরটা করা হচ্ছে, উপরে যেই লিখাগুলি আছে শুধু ইন্ডেক্স, ভিতরে যে 36টা পাতা আছে এটা কাউকে পড়তে দেয়নি। দিল্লি সরকার মানছে না কাউকে এটা দেখানোর জন্য। সেটা ত্রিপুরামথা এবং দিল্লি সরকারের এগ্রিমেন্ট
এবং ত্রিপুরা গভর্নমেন্টের সাথে তাদের এগ্রিমেন্ট পাবলিককে এখনো খোলাখুলি তাদেরকে কোয়া হয়নি। কারণ এই 6 মাসের ভিতরে, এই ইলেকশনের পরে এই 6 মাসের ভিতরে যা সমস্ত কিছু জনজাতিদের জন্য, জাতিদের জন্য, সমস্ত ট্রাইবেল নন ট্রাইবেল সমস্ত লোকের জন্য যে ডেভেলপমেন্টের যে এগ্রিমেন্ট একর সাইন হয়েছে, আর ত্রিপুরা ভূকে আমাদের আর অভাব হবে না। ঘর বাড়ি থেকে শুরু করে রাস্তাঘাট, পানীয় জল, অর্থনৈতিক, ভাষা, এডুকেশন, সমস্ত কিছু দিক দিয়া, যেমন ল্যান্ড অলটমেন্ট রাইটস, যেগুলি আমরা জায়গা জমিগুলি আছে, এখনো আমরা অনেক লোক আরএফ এর ভিতরে আছেন, ফরেস্ট রিজার্ভের মধ্যে অনেকজন প্রটেক্টেড ফরেস্টের মধ্যে আছেন, বেশিরভাগ যারা কালা ছিলাপি আছে, নিজের জায়গা বলতে কিছু নেই। তোমার ঘর বাড়ি যে আছে, যে কোনো সময় তোমাকে ওইখান থেকে উচ্ছেদ করতে পারে। এইগুলি যেন পার্মানেন্টলি আমরা বিশেষভাবে জাতি জনজাতি যারা এডিসির ভিতরে আছে, সেই অধিকার আমাদেরকে সব দেওয়া হবে। দয়া করে আপনারা সহ্য করবেন। আর অনেক লোক চিন্তা করছে যে একটা রিজনাল পার্টি, যে ন্যাশনাল পার্টি দিল্লিতে, আমরা যদি 11 চিহ্ন নিয়ে যদি দাঁড় করিয়ে তাকে পাঠাই, ওইখানে ন্যাশনাল পার্টির সাথেই এলাইন্স করতে হবে। তার কারণে আমরা ভারতীয় জনতা পার্টির সাথে যে আমাদের চুক্তি এগ্রিমেন্ট, এই জনজাতিদের জন্য, তোমার মতো আমার মতো বুকুংবালাদের জন্য তারা দিতে প্রস্তুত। তাই আমরাও সব একসাথে মিলে প্রীতি সিং দেববর্মাকে আমরা সেই পদ্মফুল চিহ্নে আমরা ভোট দিব। মানুষটা আমাদের ঠিক না, জনজাতি মানুষ, এসটি মানুষ, সিম্বলটা যেই হোক না, বর্তমান সরকার স্টেটে আছে বিজেপি সরকার, সেন্ট্রালে যে সরকার আছে, তুমি যদি এলায়েন্স করো সিপিএম এর লোকে, কংগ্রেসের লোকে, তাদের কি আছে দিল্লিতে, রাজ্যের মধ্যে কি আছে, তারা কি দিতে পারবো? যে অন্ধ আরেক অন্ধরে লইয়া গেলে তো গর্ততে পড়িয়া যাইব। যে গরিব সরকার আরো গরিব লোকরে লইয়া হে কি দিতে পারবো? এটার জন্য হাস্যকর অনেক সময় মালিক সরকার বলে আমরা তো গরিব সরকার। আরে গরিব সরকার হইলে তুমি কেমনে চালাইবো? তুমি ধনী সরকার হইতেইব। যে ধনী গরিবদেরকে না সে চালাইতে পারবো, হে নিজেই গরিব, গরিবদেরকে কেমনে সাহায্য করবে? এটার জন্য কখনো তাদের ভিক্ষা, তাদের যে ভোট, আপনারা ভুলে চলে দিতে যাইবেন না। কারণ তারা রাজত্ব করেছেন কংগ্রেস 30 বছর আর সিপিএম 35 বছর, দুইজনে মিলিয়ে কিন্তু 65 বছর। এবং সিপিএম বিশেষভাবে জুন দাঙ্গা আপনারা কেউ বলতে পারতেন না। এই পার্টি কিন্তু ট্রাইবেল নন ট্রাইবেলের মধ্যে মারপিট লাগায়, দাঙ্গা লাগায়, আর কতজন ট্রাইবেলদেরকে জেলখানাতে ঢুকিয়ে দিয়েছেন আপনারা সবাই জানেন। আর তারা তৈরি করেছেন উগ্রপন্থী, আর যারা উগ্রপন্থী না তাদেরকেও উগ্রপন্থী বানিয়ে কিন্তু অনেক লোক জেলখানাতে ঢুকছেন। আপনারা জানেন ত্রিপুরাতে আগুন জ্বালাইছে। এইরকম রাজনীতি যারা করে আমরা ঘৃণা করি। এখন বর্তমান যে সরকার আছে বিজেপি সরকার, আপনারা দেখছেন কোন একটা উগ্রপন্থী বা কোন দাঙ্গা দেখছেন নি? আপনারা কোনো কিছু দেখতেন না। যে সমস্ত কিছু রাস্তাঘাট, পানীয় জল থেকে শুরু করে সমস্ত কিছু, ইভেন যে চাউল আমরা রেশন থেকে পাইতেছি, আমরা বিগত দিনে আমরা ফ্রি রেশন চাল পেয়েছি। এই সমস্ত কিছু সরকার কিন্তু মাত্র তার বয়স ত্রিপুরাতে কয় বছর হয়েছে? এখন মাত্র 6 বছর চলে। তাইলে সিপিএম 35 বছর গড়িয়া যে রাজত্ব করে সে দিতে পারছে না, বিজেপি সরকার অনেক কিছু দিতে পারছে। তাই আমরা বুকুংবারা যারা আছে জনজাতিরা, আমরা আশা করি, যেহেতু স্বরাষ্ট্রমন্ত্রী নিজেই ওয়াদা করছেন, প্রমিস করছেন যে এই জনজাতিরা সত্যি গরিব, আমি এই এমপি ইলেকশনের পরে কিন্তু উন্নতি করার আমি শুরু করব। আপনারা বিশ্বাস করেন বলে কুমারঘাটে কিন্তু উনি মানে ভাষণ দিয়েছেন। শুধু বক্তার কথা নয়, এমএলএ গুলার কথা নয়, সেটার জন্য সবাই বিশ্বাস করবেন, কিছু ধৈর্য ধরবেন। বিপুল ভোটে আমরা পদ্ম চিহ্নে ছাপ দিয়ে প্রীতি সিং দেববর্মাকে আমরা বিপুল ভোটে জয়যুক্ত করার আমরা সবাই আজকে এই শপথ গ্রহণ করে আমরা সবার কাছে আমরা প্রচার করব। একমাত্র জনজাতির একটা ডেভেলপমেন্টের রাস্তা হচ্ছে আমরা বিপুল ভোটে জয়যুক্ত করে তারে পার্লামেন্টে পাঠাবো। যে আমাদের দুঃখ কষ্ট সমস্ত কিছু বেদনা উনি প্রকাশ করতে পারবে। এই কয়েকটি কথা বলে আমি আমার বক্তব্য শেষ করছি। বিজেপি জিন্দাবাদ, ত্রিপুরা মথা জিন্দাবাদ।